আপনি আপনি এসে এবং এমন হচ্ছে যে আপনি জরিমানা যেটা করছি সেটা টাকা আপনিই দিয়েছেন। মনে আছে কিনা যতটুকু মনে, আমি এখানে শুনবো আসছি এবং বন্ধের সময় আপনারা লাগাতার একবার দিবেন না। এই 2 বছর বন্ধ চলতেছে এই মালয়েশিয়ার যেটা আইস ফ্যাক্টরি, এটা আমি কোনো বছরই বন্ধ দেখি। এবং আপনাদের কারণে আমরা অনেক বিগত বুঝতেই, আপনাদের কারণে আমাদের বিভিন্ন মন্ত্রণালয় থেকে, আমাদের বিভিন্ন বাহিনী থেকে আমাদেরকে বলা হয় যে এখান থেকে বরফ প্রোভাইড করা। আপনারা শুধু বরফটা সেখানে তুলে না, আপনারা কুতুবদিয়া হতে শুরু করে বিভিন্ন জায়গায় এবং ট্রাকে করেও নাকি আপনারা বরফটা, এই বরফ যদি না থাকে তাহলে তো মাছ ধরতে পারবে না। আপনারা বরফ প্রোভাইড করছে, আপনারা এটা কাজের অংশীদার। আপনারা 58 দিনের 58 দিনে সরকারের গুরু দায়িত্ব আপনাদের দায়িত্ব, আপনারা এটা কারণ আপনি বরফ উৎপাদন করে যে সামুদ্রিক মৎস্য অবৈধভাবে আহরণ করছে তার সেই মৎস্য সংরক্ষণের সুযোগ করে দিচ্ছেন বরফ সাপ্লাই দিয়ে। তার মানে আপনিও সামুদ্রিক মৎস্য আহরণের সাথে প্রত্যক্ষভাবে আপনি সংযুক্ত আছেন। কারণ আপনি বরফ প্রোভাইড না করলে উনি সামুদ্রিক মৎস্য আহরণ করে মাছ ধরে যদি সেই মাছের সংরক্ষণ না করতে পারি তাহলে মাছ ধরবো না। এখন যেহেতু আমি অবৈধ সময় মাছ ধরার পরেও আমার সেই মাছ সংরক্ষণ করার জন্য বরফ আমি পাচ্ছি এবং সেই বরফটা আপনারা সাপ্লাই দিচ্ছেন, তাহলে তো সে অবৈধভাবে সামুদ্রিক মৎস্য আহরণ করবে। সেও যেভাবে অপরাধী, আপনি এও সমান অপরাধী। না স্যার, আমাকে বলতে আমি অপরাধী, আমি তো